নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি রোজের রান্নার আলু আর ঢ্যাঁড়স দিয়ে একটু অন্যভাবে একটা চটপটা সবজি। আমি এখানে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে লম্বা লম্বা করে দুটো করে পিস করে নেব। যেগুলো একটু বেশি বড় সেগুলোকে 3টে করে পিস করে নিচ্ছি। এদিকে সিদ্ধ করা দুটো আলু নিয়ে নিয়েছি, এগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার একটা প্যান গরম করে তাতে সর্ষের তেল দিয়ে আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। এবার এগুলোকে আমি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে আমি ঢ্যাঁড়সটাকে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না অবধি ঢ্যাঁড়সটার যে আঠালো ভাবটা কেটে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। যখন হালকা একটু রং ধরে যাবে তখন আমি এই ঢ্যাঁড়সগুলোকে তুলে আলাদা একটা বাটিতে করে রেখে দেব। এবার আমি এই তেলটার মধ্যেই আলুগুলোকে, যে সিদ্ধ করা আলু কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। এর মধ্যেও আবার আমি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দেব। দিয়ে আলুগুলোকেও একটু ভাজা ভাজা করে নেব। এতে আলুর টেস্টটাও ভালো হবে আর আলুগুলো ভাঙবেও না। এইভাবে আমি আলুটাকেও একটু ভেজে এটাকেও তুলে রেখে দেব আলাদা করে। এবার আমি এই প্যানের মধ্যেই আরও একটু তেল দিয়ে নিলাম অল্প করে। তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু লালচে লালচে করে ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে একে একে দিয়ে দেব জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে বাটা আর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোর কুচি। এবারও আমি স্বাদ অনুযায়ী আবার নুন আর হলুদ দিয়ে দেব, আর রঙের জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে যে যেরকম পরিমাণ আলু ভেন্ডি নেবেন সেই অনুযায়ী বাটা মশলাগুলো দিয়ে দেবেন। আমি এখানে 1 টেবিল চামচ করে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার যখন মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে আসবে, মশলাটা কষে যাবে, টমেটোগুলোও নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। আবারও আমি ঢ্যাঁড়সের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার আমি শেষে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে খুব বেশি নাড়ব না, তাহলে আলুগুলো ভেঙে যাবে, যেহেতু আলুটা সিদ্ধ করা ছিল। এবার আমি আলুটার সাথে একটু কষিয়ে নিয়ে ওপর থেকে সামান্য একটু জলের ছিটে দিয়ে নেব, যেহেতু তরকারিটা মাখা মাখা হবে, ঝোল হবে না। এইভাবে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতন রান্না করে নিব এবং শেষে কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি এটাকে গরম গরম পরিবেশন করে দেব। এটা রুটি, ভাত, পরোটা সমস্ত কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে। আপনারাও একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। নমস্কার।